মধ্যরাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিরিজ স্থগিত করে বাংলাদেশ সফরে না আসায় অস্ট্রেলিয়ার সমালোচনা হচ্ছে ক্রিকেট বিশ্বে। বিপাকে পড়া বিসিবি পাশে পাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনা করে পিসিবি চেয়ারম্যান বলেছেন, নিরাপত্তাহীনতার অজুহাতে সফর স্থগিতের সিদ্ধান্ত অস্ট্রেলীয়দের বাড়াবাড়ি। তবে আইসিসির বৈঠকে এই বিষয় নিয়ে যাতে দুই বোর্ডের সম্পর্ক নষ্ট না হয় সেদিকে গুরুত্ব দিতে বলেছেন বাংলাদেশি ক্রিকেট বিশেষজ্ঞরা। রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। অস্ট্রেলিয়ার এই নিরাপত্তা ঝুঁকি ইস্যুটি শুধু বাংলাদেশের জন্য নয়, শুরু থেকেই ক্রিকেট অস্ট্রেলিয়া বলে আসছিল পুরো উপমহাদেশেই তাদের ক্রিকেটাররা অনিরাপদ। তবে সবার আগে সবচেয়ে বেশি ক্ষতি বাংলাদেশের, কারণ 2 ম্যাচ টেস্ট সিরিজ বাতিল না করলেও স্থগিত করে বাংলাদেশের ক্লিন ইমেজে দাগ বসিয়েছে অজি বোর্ড। কারণ আমার এখনো মনে হয় এটা অস্ট্রেলিয়ান ক্রিকেটের ডিসিশন না, ক্রিকেট অস্ট্রেলিয়ার ডিসিশন না, এটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ডিসিশন। এমন সময় বিসিবি প্রেসিডেন্ট পাশে পাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবিকে। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, উপমহাদেশে সফরের ব্যাপারে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মাত্রাতিরিক্ত সংবেদনশীলতা দেখায়। ট্যুর বাতিলের সিদ্ধান্তে হতাশা আছে স্বয়ং অজি ক্যাপ্টেন স্টিফেন স্মিথেরও। Absolutely. It was a great opportunity for us, another opportunity to go and play in subcontinental conditions and try and improve our play in those conditions. It was my first test series as captain, so as full-time captain. So, look, it was a new team with some new players, and we were all really looking forward to getting over there and playing. So it's extremely disappointing. 9 অক্টোবর আইসিসির পরের বৈঠক। সেখানে শাহরিয়ার খান এবং ভারত ও অস্ট্রেলীয় বোর্ড প্রতিনিধিদের সঙ্গেও দেখা হচ্ছে বিসিবি প্রধানের। সেই বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার কথা স্থগিত হওয়া অজি টাইগার্স টেস্ট সিরিজ। আমি ক্রিকেটের বা দেশের নাগরিক হিসেবে কিন্তু আমার কিন্তু কখনো মনে হয়নি যে দেশে কোনো সমস্যা আছে। আমরা তো সবকিছু স্মুথ আছে এখানে, বরঞ্চ টি-20 বিশ্বকাপের সময় বা এশিয়া কাপের সময় এখানে দেশে অনেক রাজনৈতিক অস্থিরতা ছিল, অনেক সমস্যা দেখেছিলাম। এখন তো কিছুই নাই। এখন তারপরেও কেন হলো না এটা যদি কখনো জানতে পারতাম তাহলে হয়তো আমরা আরো বেটার কিছু উত্তর দিতে পারতাম। দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বসবাস করা বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলও মনে করেন, টানাপোড়েন জয় করে বিশ্ব ক্রিকেটে শুধু পারফরমেন্স দিয়েই এগিয়ে থাকুক বাংলাদেশ। আসলে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের ক্রিকেট রিলেশনশিপ বহুদিনের এবং অনেক ভালো। তারা আমাদেরকে গেম এডুকেশনে বিভিন্ন সময় কোচ দিয়ে বিভিন্নভাবে আমাদের হেল্প করেছে, আমরাও তাদেরকে অনেক হেল্প করেছি। সো রিলেশনশিপটা যাতে ঠিক থাকে এবং আমরা যেন পজিটিভলি সামনের দিকে এগিয়ে যেতে পারি। অ্যাজ আমি আগেও বলেছি যে আমাদের এক্স্যাক্ট জায়গাটা যদি আমরা চিহ্নিত করতে পারি কোথায় সমস্যাটা, সেই জায়গাটা আমরা ওভারকাম করলে হয়ে গেল। বাট ক্রিকেট অস্ট্রেলিয়া আসলে সত্যি কথা বলতে বাংলাদেশকে অনেক রেসপেক্ট করে এবং বিশেষ করে এই যে গত বিশ্বকাপে বাংলাদেশ অস্ট্রেলিয়া যে ক্রিকেট খেলে এসেছে, তারপরে প্রত্যেকটা অস্ট্রেলিয়ানদের কাছে কিন্তু বাংলাদেশের ক্রিকেট অনেক সম্মানের জায়গা। অস্ট্রেলিয়ায় বসবাস করলেও এখন আইসিসিরই একজন কর্মকর্তা হয়ে বাংলাদেশের আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট উন্নয়নে অবদান রাখছেন। এবং অস্ট্রেলিয়ার মতো আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। অস্ট্রেলিয়ার সিডনিতে একটি রাজ্য পুলিশ সদর দপ্তরের বাইরে গোলাগুলিতে 2 জন নিহত হয়েছে। নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার জানিয়েছেন, পুলিশের একজন আইটি কর্মী হামলায় নিহত হয়েছে। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়। তবে এখনও হামলাকারীর পরিচয় জানতে পারেনি পুলিশ। জামিল আক্তারের রিপোর্ট। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকেল 4:30 সিডনি নিউ সাউথ ওয়েলস পুলিশ হেডকোয়ার্টারের সামনে হঠাৎ গোলাগুলি, আতঙ্কিত হয়ে লোকজনের ছোটাছুটি। বন্দুকধারীর গুলিতে পুলিশের একজন আইটি কর্মী মারা যায় ঘটনাস্থলেই। তিনি কাজ শেষ করে অফিস থেকে বের হওয়ার সময় খুব কাছ থেকে তাকে গুলি করা হয়। পরে পুলিশ পাল্টা গুলি চালালে হামলাকারীও নিহত হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী অস্ট্রেলিয়ার পুলিশ সদস্য বিজয় দান্ত জানান, তিনি বেশ কয়েকটি গুলির শব্দ শুনেছেন। কাজ করছিলাম, প্রথমে একটি গুলির শব্দ পেয়ে ভাবলাম টায়ার পাংচার হয়েছে, এরপর আরো 2টি গুলির শব্দ হলো। নিউ সাউথ ওয়েলস এর পুলিশ কমিশনার অ্যান্ড্রু স্কিপিয়ন সংবাদ সম্মেলন করেন। তিনি সিডনিবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। আমরা এখন পর্যন্ত হামলাকারীর পরিচয় জানতে পারিনি। আমরা সব দিক বিবেচনা করে তদন্ত চালিয়ে যাচ্ছি। কোনো ধারণার উপর ভিত্তি করে কথা বলা ঠিক হবে না। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে, আকাশে টহল দিচ্ছে হেলিকপ্টার। এখন পর্যন্ত আমরা স্বীকার করেনি, পুলিশও হামলাকে কোন জঙ্গি সংশ্লিষ্টতা দাবি করেনি। গত কয়েক মাসে অস্ট্রেলিয়ার কয়েকজন নাগরিক জঙ্গি গোষ্ঠী আইএসএ হয়ে যুদ্ধ করতে গেছেন। জামিল আক্তার, চ্যানেল আই। সংবাদের পর্যায়ে ত্রাণ ব্যাংক বিরতি নেব আর বিরতি পর জানিয়ে ফিরছি।
যুক্তরাষ্ট্রের অরিগনে কলেজের ক্লাসরুমে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে 9 জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু। দুবাই না দিনে গরম ঠান্ডা, হাত পা চরচর করে, নতুন আবহাওয়া হজম হইতে আসে না। প্রাণ সরিষা তেল গায়ে করবি, শরীর থাকবো ঠান্ডা, চরচর্বি করবো না। দেশে তৈরি প্রাণ সরিষার তেল আপনার শরীরে চটটা ভাব করে দেবে স্বস্তি। প্রাণ সরিষার তেল আরবের উষ্ণতায় শীতল আমেজ। ছুটে চলবো আশা দেশের একমাত্র টেম্পল ফ্যান্টাসি কিংডম, যেখানে হইচই সারাক্ষণ। সময় অসময় ফ্রুটময়। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর 3 অক্টোবর তাঁকে যে সংবর্ধনা দেওয়া হবে সেখানে দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেবার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ এবং 14 দল। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে 14 দলের যৌথ সভায় নেতারা বলেছেন, বিএনপি জামাত যে ষড়যন্ত্র করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনার মাধ্যমে তার জবাব দেওয়া হবে। আর প্রধানমন্ত্রীর সংবর্ধনা সফল করতে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা করেছে যুবলীগ। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফের ঘটনায় আটক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহকারী পরিচালক ওমর সিরাজের র্যাব হেফাজতে মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন বিএনপি। সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, বাংলাদেশি হাজিদের দেশে ফেরার ব্যবস্থা সহ হজ ব্যবস্থাপনায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি বলেছেন, তাদের আশা মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউয়ের ন্যায় বিচার পাবেন। ঐতিহ্যের উত্তরাধিকার স্লোগান নিয়ে দুদিনের শিশু সাহিত্য সম্মেলন শুরু করেছে চন্দ্রবতী একাডেমি। সম্মেলনে প্রথম দিনে শিশু সাহিত্যে অবদানের জন্য শিশু সাহিত্যিক হালিমা খাতুন, হায়াত মাহমুদ এবং আলী ইমামকে সম্মাননা দেওয়া হয়। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। শামসুদ্দোহান্নার রিপোর্ট। শিশু সাহিত্যিকদের মিলন মেলা, বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন। চন্দ্রবতী একাডেমির আয়োজনে এই মিলন মেলায় অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীন প্রবীণ শিশু সাহিত্যিকরা। সম্মেলনের শুরুতে শিশু সাহিত্যে অবদানের জন্য বিশিষ্ট 3 শিশু সাহিত্যিককে সম্মাননা জানানো হয়। আমার সৌভাগ্য যে আমার লেখাপত্র মোটামুটি লোকজন পছন্দ করেন। স্বপ্নেও গল্প দেখতে পাই, গাছের পাতার মধ্যে মেঘের মতো ছবি দেখতে পাই। আমি অব্যক্ত যারা পাখি, পশু, হাঁস, গাছের পাতাটা ঝরে যাওয়া, তাদের কথা কিছুটা কি বুঝতে পারি কিনা জানি না, ঘোর আমার এখনো কাটেনি। এই সম্মেলনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের শিশু সাহিত্যিকদের একটি মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। মানবিক সমাজ গড়ে তুলতে শিশুদের স্কুলের সিলেবাসের পাশাপাশি বেশি করে বই পড়ার পরামর্শ দেন বিশিষ্টজনেরা। আমরা যারা বড়, যারা শিশু হিসেবে বা কিশোর কিশোরী হিসেবে আমরা যারা লেখা পড়িনি, তারাও কিন্তু তাদের সাহিত্য অনুপ্রাণিত হয়েছিলাম। সম্মেলনে দেশের বরেণ্য শিশু সাহিত্যিকরা একত্রিত হন, তাদের সম্পর্কটা নিবিড় হয়, সাহিত্যকর্ম তুলে ধরতে পারেন। শিশু সাহিত্যের উপর বিশেষভাবে জোর দেওয়ার জন্যই চন্দ্রবতী একাডেমি যে উদ্যোগ গ্রহণ করেছে এটি খুবই গুরুত্বপূর্ণ। আগামী দিন আমরা আমাদের শিশু সাহিত্য সম্পর্কে নানা রকম আলোচনা শুনতে পাবো এবং আশা করি তার থেকে আমরা সকলে উপকৃত হব। ইপিএফআই পেতে গিয়ে আমাদের মা বাবা, আমাদের অভিভাবক, আমাদের শিক্ষকরা যেভাবে ছুটছেন এবং বাচ্চাগুলোকে যেভাবে চাপের মধ্যে রেখেছে,
যেভাবে সকালে কোচিং, দুপুরে কোচিং, বিকেলে কোচিং, রাতে কোচিং এর মধ্যে যেভাবে ওদের জীবনটা অতিবাহিত হচ্ছে, ওরা তো বই থেকে মুখ তুলে ডানে বায়ে উপরে নিচে কোনো দিকে তাকানোর কোনো সুযোগ পায় না। পরে গীতিনাট্য পরিবেশন করে কিশোরগঞ্জ লোক সংস্কৃতি পরিষদ।